ভোরের আলো ফোটার আগেই ঘন কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। দমকা বাতাস সাথে মুষলধারায় বৃষ্টি। এমন ঘটনায় দিনের শুরুতেই ছন্দপতন ঘটেছে নগরবাসীর নিত্যজীবনে। বৃষ্টিতে তাপমাত্রার পারদ নেমে গেলেও অফিসগামী মানুষ, শিক্ষার্থী, দিনমজুর সহ সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। সময় মতো কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান বা গন্তব্যে পৌঁছাতে বাধা পেতে হচ্ছে। কেউ কেউ আবার বাধ্য হয়েই ভিজেই রওনা হয়েছেন। আবহাওয়া অফিস বলেছে, রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টির এই রূপ থাকবে আগামী সপ্তাহ পর্যন্ত। বৃষ্টির দিনের আরো খবর জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল হাসান নাজিম। নাজিম, সকাল থেকে ঝরছে বৃষ্টি, কি প্রভাব পড়েছে জনজীবনে? আবহাওয়া অফিস কি বলছে জানাবেন। সুনন্দা, আমি ঠিক এই মুহূর্তে আসাদ গেটে যে পেট্রোল পাম্পের সামনে আছে সেখানে কিছু যারা আসলে অফিস যাবেন বিশেষ করে তারাই কিন্তু আজকে বিশেষ প্রয়োজনে তারা বেরিয়েছেন এবং তাদের আসলে যে জ্বালানি তেলের চাহিদা ছিল তারাই কিন্তু আজকে পেট্রোল পাম্পগুলোতে সবচেয়ে বেশি উপস্থিতি দেখা যাচ্ছে। তবে পরিমাণ আসলে অন্য দিনের মতো যে একটি দীর্ঘ লাইন ছিল সে লাইন কিন্তু আসলে আগের মতো চোখে পড়ছে না। বিশেষ করে আসলে তেলের যে বন্টনটা ছিল এবং তেল পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে সেই ক্ষেত্রে কিছুটা আগের সাথে চাপ কমে আসছে। দীর্ঘ লাইনও নেই, ভোগান্তি নেই, ধীর গতিতে আগের মতোই করে তারা নিতে পারছে। বিশেষ করে এই পেট্রোল পাম্পটিতে আমরা সকাল থেকে যখন বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টির মধ্যেই কিন্তু তারা তাদের প্রয়োজনীয় স্বার্থে অর্থাৎ কেউ আবার আসলে রাইড শেয়ারিং করে থাকেন, আবার কেউ অফিস যাবেন, সেই প্রয়োজনের জীবন জীবিকার তাগিদে কিন্তু তারা বেরিয়েছেন। তো সব মিলিয়ে যে এই পাম্পের মধ্যে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু তারা তাদের জ্বালানি যে সরবরাহের প্রয়োজন সেটা মেটাতে এখানে আসছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি এখানকার যে আসলে পাম্প সংশ্লিষ্ট, তারা বলছেন যে আসলে অন্য দিনের মধ্যে সেই জায়গাটি ছিল আর কি। আর বৃষ্টির কথা যদি বলতে হচ্ছে আসলে সকাল থেকে কিন্তু ঝুমঝুম বৃষ্টি, এরপর থেকে কিন্তু একটু তার পরিমাণটা বেড়েছে। সড়কে যানজট ছিল বলতে আসলে তেমন যানজট বলতে আসলে অফিসগামী যারা অফিসের প্রয়োজনে বের হয়েছেন তারা কিন্তু কিছুটা গাড়ি পেতেও কিন্তু অনেক সময় ব্যাক পোয়াতে হয়েছেন আসলে যেহেতু বৃষ্টির কারণে কোনো কোনো জায়গায় হাঁটু সমান, আবার রাস্তার কোনো কোনো জায়গায় উন্নয়নের খোঁড়াখুড়ি চলছে। তো সব মিলিয়ে কিন্তু একটু জ্যামও তৈরি হয়েছে আর সব মিলিয়ে গাড়ি পেতে একটু কষ্ট হচ্ছে আর কি। তো চাপ ছিল যেহেতু সকাল 9টা থেকে 10টা কারো কারো অফিস থাকে, সেই কারণে তারা বেরিয়েছেন। সেই কারণে হয়তো বৃষ্টিটার সঙ্গে তাদের একটা চলাচলের কিছুটা ব্যাঘাত করতে হইতে। তো সব মিলিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষের সাথে এখানকার যে যান চলাচল এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা তাদের অফিসে যোগদান করার জন্য বের হয়েছে। এই ছিল আমার কাছে আসাদ গেট এলাকা থেকে বৃষ্টি সহ পেট্রোল পাম্পের খবরাখবর। নাজিব, ধন্যবাদ আপনাকে।